সূরা শুরার 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা যা বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা, ও উম্মতে মুহাম্মাদী, আল্লাহ যিনি তোমাদের জন্য এমন একটি দিন বিধিবদ্ধ করলেন, এমন একটি শরীয়ত চালু করলেন, প্রণয়ন করলেন, এমন নির্দেশনা প্রদান করলেন যে বিষয়ে আল্লাহ তাআলা নূহ নবীকে অর্ডার করেছিলেন। উম্মতে মুহাম্মাদীর জন্য এমন একটি দিন, এমন একটি শরীয়ত আল্লাহ বিধিবদ্ধ করলেন যে বিষয়ে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন নবী নূহকে, ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, হে প্রিয় নবী, এ বিষয়ে আমি আপনার কাছে ওহী পাঠিয়েছি। ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, একই বিষয়ে আমি নির্দেশ দিয়েছিলাম নবী ইব্রাহিমকে, ওয়া মূসা, নবী মূসাকে, ওয়া ঈসা, এবং নবী ঈসাকে। এই আয়াতে কারিমাতে বড় বড় 5 জন নবীর আলোচনা আসলো। নূহকে দিয়ে শুরু, নবী মুহাম্মদকে দিয়ে রিসালাত শেষ, মাঝখানে ঈসা, ইব্রাহিম, মূসা, উনাদের নাম বলে আল্লাহ বুঝালেন বাকি যত নবী আছে সবাই এ নির্দেশনার অন্তর্ভুক্ত। হযরত নূহ হলেন এই জমিনে প্রথম আল্লাহর রাসূল, উনাকে বলা হয় নবী শরঈ। উনার মাধ্যমে শরীয়ত শুরু, নবী মুহাম্মাদের মাধ্যমে শরীয়ত শেষ। নবী নূহের আগেও নবী ছিলেন হযরত আদম, হযরত শীস আলাইহিস সালাম। হযরত আদমকে বলা হয় নবী জেরাঈ। হযরত আদম আলাইহিস সালাম শরীয়তের প্রচারক ছিলেন না। উনি মূলত কিভাবে গম, ধান উৎপাদন করতে হয়, কিভাবে পশুপালন করতে হয়, কিভাবে রান্না করতে হয়, কিভাবে গরু মুরগি জবে করে খেতে হয়, জীবন ধারণের উপকরণ সমূহ আদম নবী তার সন্তানদেরকে শিখিয়েছেন। কারণ পৃথিবীতে তিনিই ছিলেন প্রথম মানুষ। উনি তাওহীদের দাওয়াত দিলেন আর দুনিয়ায় জীবন ধারণের উপকরণ সমূহের শিক্ষা দিলেন। শরীয়ত উনার উপরে আসে নাই, শরীয়ত শুরু হলো নূহ নবীকে দিয়ে। এই জন্য এই আয়াতে আল্লাহ তাআলা প্রথম যার নাম উল্লেখ করলেন তিনি নবী নূহ। শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা, আমি তোমাদের জন্য এমন একটি শরীয়ত প্রণয়ন করলাম যা নবী নূহের জন্য করেছি। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, একই বিষয়ে নবী মুহাম্মাদের কাছে আমি ওহী পাঠাইছি। এর মাঝখানে যত নবী আছে এই বিধান থেকে একজনও বাদ নাই, সবাই একসাথেই শামিল। কোরআন মাজিদ আল্লাহ তাআলা মাত্র 25 জন নবীর নাম ধরে আলোচনা করেছেন। এই আয়াতেই 5 জনের আলোচনা এসেছে, 4 জনের নাম সহ। আর নবী মুহাম্মদকে ডাইরেক্ট জমিরে খেতাব দিয়ে আওহাইনা ইলাইকা। এই বড় বড় নবীর যে দায়িত্ব, বাকি নবীদের একই দায়িত্ব। নবীদের যে দায়িত্ব উম্মতে মুহাম্মাদী তোমাদেরকে দিলাম ঠিক সেই দায়িত্ব। সব নবী যে দায়িত্ব পালন করলেন, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ সে দায়িত্বটা দিলেন। এতে বোঝা যায় উম্মতে মুহাম্মাদীর কাঁধে যে দায়িত্ব, এটা ছোট কোনো দায়িত্ব নয়, বিশাল বড় দায়িত্ব। নবীরা যে কাজ করেছেন উম্মত সে কাজ করবে, এটা উম্মতের জন্য ফরজ। উম্মতের কাজের সাথে নবীর কাজ মিলবে।
উম্মতের কথার সাথে নবীর কথা মিলবে, নবীদেরকে অনুসরণ করে চলা উম্মতের জন্য আবশ্যক। এখন বড় বড় নবীদেরকে যে দায়িত্ব দিলেন, সেই আবশ্যক দায়িত্বটা উম্মতে মুহাম্মাদের উপর অর্পিত হলো। সেই দায়িত্বটা ভালো করে জানা বুঝা দরকার আছে না নাই? না জানলে কেমনে পালন করবেন? সূরাতুশ শূরাতে আল্লাহ তাআলা সেই গুরুত্বপূর্ণ দায়িত্বটির আলোচনা করলেন। ওই দায়িত্বটি হলো আন আকিমুদ্দিন, তোমরা জমিনে আমি আল্লাহর দ্বীন কায়েম করো। পৃথিবীতে যত নবী এসেছেন সব নবীকে আল্লাহ দ্বীন কায়েমের দায়িত্ব দিলেন। আল্লাহর নবীরা এই কাজটাই করে গেলেন। এই কাজ করতে গিয়ে কোন নবী শাহাদাত বরণ করেছেন, আবার এই কাজ করতে গিয়া কোন নবী 100% সফল হয়েছেন। যারা শাহাদাত বরণ করেছেন তারা দ্বীন কায়েম করে যেতে পারেন নাই, কিন্তু দ্বীন কায়েমের চেষ্টায় তারা সামান্য গাফলতি প্রদর্শন করেন নাই। এই দ্বীন কায়েমের কাজ করতে গিয়ে করাত দিয়ে দুখণ্ডিত হয়েছে এমন নবীও আছে। এই দ্বীন কায়েম করতে গিয়ে জীবন্ত দগ্ধ করা হয়েছে, জ্বালায়া পোড়ায়া ছাই করে ফেলা হয়েছে এমন নবীও আছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, আশাদ্দুন নাস বালাআন আল আমবিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। এই জমিনে যত বালা যত মুসিবত এসেছে, বিপদ এসেছে, সবচেয়ে বড় বিপদ এসেছে যাদের উপর, তারা হলেন আম্বিয়া আলাইহিস সালাম। দ্বীন কায়েম যারা করতে যাবে তাদেরকে ত্যাগের মুখোমুখি হওয়া লাগে, অনেক বড় স্যাক্রিফাইসের নিদর্শন উপস্থাপন করা লাগে। এই কাজ করতে গিয়ে সবচেয়ে বড় বড় বিপদ, বড় বড় মুসিবতের মুখোমুখি হয়েছেন আল্লাহর নবীগণ। দায়িত্বটি খুব গুরুত্বপূর্ণ। এই দায়িত্ব পালন করার জন্য প্রস্তুতি লাগে অনেক বেশি। এই দায়িত্ব পালন করতে গিয়ে ত্যাগ স্বীকার করা লাগে অনেক বেশি। এই দায়িত্ব থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। যদি কোনো নবী সুযোগ পেতেন তাহলে তারা শাহাদাতের মুখোমুখি হতেন না। কিন্তু আমরা দেখেছি দ্বীন কায়েমের পথে নবীরা এতটাই সচেষ্ট ছিলেন, বদ্ধপরিকর ছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্য অনেক বড় ত্যাগের মুখোমুখি হওয়া লেগেছে। ইব্রাহিম নবীকে আগুনে পড়া লেগেছে, মূসা নবীকে দেশ ত্যাগ করা লেগেছে, নবী মুহাম্মদকে 3 বছর শিবে আবি তালেবের জেলখানায় সময় কাটানো লেগেছে, নবী মুহাম্মদকে ওদের দিন দাঁত দেয়া লেগেছে, তায়েফের মাঠে রক্তাক্ত হয়েছেন। দেহের মাঝে একটা পশমের জায়গা বাকি ছিল না যেখানে রক্তের দাগ লাগে নাই। একই কাজ পরবর্তী উম্মতেরা করেছে। সুম্মাল আমসালু ফাল আমসাল। নবীদের পথে চলতে গিয়ে পরবর্তী উম্মতের দিকে তাকান, বেলালের গলায় রশি লাগে টানা হয়েছে, আমির হামজার কলিজা কাঁসা চিবানো হয়েছে, ইমাম হুসাইনের দেহ থেকে কল্লা আলাদা করা ফেলা হয়েছে। আমরা দেখেছি এই পথে চলতে গিয়া আমাদের সোনার বাংলাতেও 13 জনের মতো বড় বড় ইসলামী দলের নেতাকে শহীদ হওয়া লেগেছে। বড় কঠিন একটি দায়িত্ব আল্লাহ আমাদের দিলেন। নবী এবং রাসূলগণ যে দায়িত্ব পালন করলেন, সে দায়িত্বের সাথে দ্বিমত করার সুযোগ উম্মতের থাকে না। উম্মতের জান্নাত নবীর অনুসরণের সাথে আল্লাহ সম্পৃক্ত করে দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দায়িত্ব পালন করে গেলেন
দিন জমিনে তিনি পরিপূর্ণ কায়েম করে তারপর তিনি ইন্তেকাল করলেন। ওই দিন বাংলাদেশও কায়েম করার প্রচেষ্টা করা উম্মত হিসাবে আমাদের জন্য নফল না ফরজ। কিন্তু বড় দুর্ভাগ্য, বড় পরিতাপ, দেশের আলেম ওলামা পীর বুজুর্গরাও অনেকে আছে যারা নামাজ কায়েমের ওয়াজ করে অথচ দিন কায়েমের ওয়াজ একদিনও করে নাই। এমন অসংখ্য আলেম আছে। পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তাআলা একই শব্দে বলেছেন আকিমুস সালাম। ঠিক এই শব্দ আকিমুদ্দিন, আকিমুস সালাহ বলার কারণে নামাজ কায়েম করা নফল না ফরজ? তো আকিমুদ্দিন বললে কি দিন কায়েম ফরজ হয় না? এমন মসজিদ বাংলাদেশে পাবেন না যেখানে আকিমুস সালাহর ওয়াজ হয় না। এমন পীর সাহেব পাবেন না যিনি আকিমুস সালাহর ওয়াজ করে না। এমন বক্তা পাবেন না যিনি নামাজের কায়েমের কথা বলেন না। সবাই নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, পীর বক্তা খতিব আলেম সবাই বলে, কিন্তু একই শব্দে আল্লাহ বললেন আমি সব নবীকে দিন কায়েমের দায়িত্ব দিয়েছি। দিন কায়েমের ওয়াজ সব আলেম যদি একসাথে করত, 53 বছর আগে যখন সংবিধান লেখা হয় 92% মুসলমানের সংবিধান, তখনই আল্লাহর কোরআন হওয়ার কথা ছিল। ওই দিন কায়েমের ওয়াজ এই দেশে বড় কম। বরং এই দিন কায়েমের ওয়াজ আমরা যারা করি, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যদি মাইকের আওয়াজ কানে যায়, কোন বক্তা দিন কায়েমের ওয়াজ করছে, তখন এমন শ্রোতাও আছে মন্তব্য করে এই হুজুর তো মনে হয় অমুক দল করে। তাহলে দিন কায়েমের ওয়াজ আমরা একটা দলকেই যারা দিয়ে দিছি, এই ওয়াজ যারা করবে তারা অমুক দলের কর্মী। শুধু একটি দল দিন কায়েমের ওয়াজ করার কারণে 53 বছরে দিন কায়েম হয়নি, আমরা কাছাকাছি এখনো যেতে পারিনি। যদি নামাজ কায়েমের মতো দিন কায়েমের ওয়াজ সব আলেম করত, দিন কায়েম হতে 6 মাসও লাগবে না। কতটুকু আপনি বুঝেন? তাহলে আকিমুদ্দিন এটা তো তিনি বললেন, আকিমুস সালাহ যিনি বললেন, তো দিন কায়েম নফল হয় কেমনে? এটা ফরজ নয় কেন? সুতরাং যারা দিন কায়েম ফরজ এটা বুঝতে ব্যর্থ হয়েছেন, আপনারা ইসলামের মূল থিম বুঝেন নাই। শুধু নামাজ রোজা হজ যাকাতের জন্য আল্লাহ ইসলাম পাঠায় নাই। ইসলাম এমন এক ধর্ম, রাসূলুল্লাহ বলছেন আল ইসলাম ইয়ালু ওয়ালা ইয়ায়ুলা। ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে আসেনি। দিন কায়েম যখন হবে তখন নামাজ রোজা বিজয়ী হবে। এখন নামাজ বিজয়ী নয়, বরং আজান হয় বাজারের মসজিদে। আপনি দেখবেন বাজারের লোকজনের মাঝে কয় % বাজারের মসজিদে আসছে নামাজ পড়তে? মুয়াজ্জিন তো চিৎকার দিয়ে বলল হাইয়া আলাস সালাম, আসলো কত %? বাজারে যদি 1000 মানুষ থাকে তাহলে মসজিদে আসবে 100 থেকে 200, বাকি 800 আসে নাই। বরং মসজিদে নামাজ চলে, বাজারে দোকানদারি চলে। বাইতুল মুকাররম জাতীয় মসজিদের চিত্র ঠিক তাই। দোতলায় নামাজ চলে, নিচতলায় বেচা কেনা চলছে। দিন যদি বিজয় হয়ে যায়, আজানের সাথে সাথে দোকান বন্ধ করা হবে, মসজিদগুলোতে টইটম্বর লোক হবে, জায়গা দেয়া যাবে না, 3 বার 5 বার জামাত করা লাগবে। ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে আসে নাই। 53 বছর বাংলাদেশ স্বাধীন হলো,
যাদের একটু বুঝ আছে তারা একটু জবাব দিয়েন, এ 53 বছর বাংলাদেশ ইসলাম কি বিজয়ী না পরাজিত? তো 92% মুসলমান থাকতে ইসলাম পরাজিত থাকে কেমনে? এতে বোঝা যায় আমরা দিন কায়েমের ব্যাপারে যথেষ্ট ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছি। যদি কোনো ব্যক্তি নামাজ কায়েম না করে, যদি কোনো আল্লাহর বান্দা নামাজ কায়েম না করে, হাসরের দিন আল্লাহর সামনে জবাবদিহিতার মুখোমুখি হওয়া লাগবে কিনা? জবাব দিতে হবে কিনা? অপরাধীর কাতারে দাঁড়াতে হবে কিনা? তো যারা দিন কায়েমের চেষ্টা করে নাই, একই শব্দ হওয়ার কারণে ওদেরকে আখিরাতে অপরাধীর কাতারে দাঁড়াতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা সে অপরাধীর কাতারে দাঁড়াতে চাই না, বরং আমরা আল্লাহর জমিনে নামাজ কায়েম যেমন ফরজ মনে করি, দিন কায়েমকেও ফরজ মনে করি। দিন কায়েম হোক আর না হোক, আখিরাতে আল্লাহর সামনে আমরা বলে দেব, তোমার জমিনে দিন কায়েমের ব্যাপারে সামান্য 1% শিথিল ছিলাম না। প্রশ্ন হতে পারে, সালাত কায়েমের ব্যাপারে তো আজ এত নসিহত, সব অঙ্গনের আলেম নামাজ কায়েম করো ওয়াজ করে, দিন কায়েমের ওয়াজ সকলে কেন করে না? একই খোদার আদেশ, একই কোরআনের শব্দ, একই সিগা, কিমু জমা মুজাক্কারে হাজের কায়েম করো, একই শব্দ আলেমরা কি বুঝিনি? এটা যে আল্লাহর অর্ডার, এটা যে সিগায় আমর, এটা কি পীর সাহেবরা বুঝিনি? এটা কি মসজিদের খতিবেরা বুঝিনি? এটা কি মাহফিলের বক্তারা বুঝিনি? এটা কি শুধু আপনারাই বুঝলেন নাকি? এই প্রশ্ন হতেই পারে। যদি সব আলেম জানে এটা জমা মুজাক্কারে হাজেরের সিগা, এটা আমরের সিগা, তাহলে বুঝার পরে তারা কেন বলে না? এবার কারণ খুঁজুন। কারণ শুধু একটা, সেটা হলো নামাজ কায়েমের কথা বললে মারি খাওয়া লাগে না, মামলার আসামি হওয়া লাগে না, বাড়িতে ঘুমানো যায়, গর্দান মোটা হয় খাইয়া খাইয়া, পেট মোটা হয়, হালুয়া রুটির অভাব হয় না। দিন কায়েমের কথা যারা বলে তারা ডজন মামলার আসামি হইয়া ফেরারি হইয়া ঘুরে, নিজের বাড়ি তো ঘুমাতে পারে না। আমার প্রিয় ভাইয়ের আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ যদি দিন কায়েমের কর্মী না হতেন, দিন কায়েমের কথা না বলতেন, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে 13 বছর থাকা লাগতো না। শুধুমাত্র আল্লাহর এই জমিনে বলিষ্ঠতার সাথে আল্লাহর দিন কায়েমের কথা বলাই তার অপরাধ। আল্লাহর নবীদের সেই জমিনে ভালো মানুষ আর কে আছে? কিন্তু নবীদেরকেও দাঁত দেয়া লেগেছে, রক্ত দেয়া লেগেছে, জীবন দেয়া লেগেছে, জেলে যাওয়া লেগেছে, এবং নবীদেরকে অনেক বড় জুলমের মুখোমুখি হওয়া লেগেছে, কারণ সব নবী ছিলেন দিন কায়েমের কর্মী। আচ্ছা, আপনারাই বলুন তো, কোন নবী কি সাদাবাদ ছিল? নবী কি সাদা সাদা সাহিত্য কারো কাছে? কোন নবী কি মানুষের জমি দখল করছে? এই যে নবীরা মার খেলেন, হযরত আদম এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম, দুজন নবী ব্যতীত মাইর খায় নাই এমন নবী পাওয়া যায় না। সকল নবী মাইর খেয়েছে, আদম আলাইহিস সালাম মাইর খান নাই, কারণ তাকে মারবে কে? ওনার সময় তো মানুষই ছিল না, যারা ছিল তারা ওনার সন্তান না হয় নাতি। আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে মারবে কে? ওনার সময়কার মানুষ জানতো, জিনেরাও নবী সুলাইমানের কথা শোনে, পশু পাখি নবী সুলাইমানের কথা শোনে, ইভেন বাতাস পর্যন্ত নবী সুলাইমানের কথা পালন করে। তো যদি আমার সাথে 10-20টা জিন থাকে আর বাংলাদেশের লোকেরা এটা জানে, আমার বিরুদ্ধে থানায় যদি মামলা হয়,
আমার ধরতো কোন ওসি আইব কোন ওসি সাহেব যদি জানে যে আবুল কালাম আজাদ বাশার সাহেবের সাথে 10টা জিন আছে, উনি যা বলে তাই শুনে, কোন দারোগা আমার কাছে আইব? স্বাভাবিক সবাই ভয় পাবে, ভাববে তাহলে বেটারে যদি আমি অ্যারেস্ট করে আনি, আর বেটা রাতে 3টা বাজে একটা জিন পাঠায়া কয় ওই দারোগারে মাথা তুলে একটা আসার মাইরে আসো। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিন কথা শুনতো, পশু পাখি শুনতো, পিপিলিকা ওনার কথা বুঝতো, উনিও তাদের কথা বুঝতেন। এমন ক্ষমতা আল্লাহ দুনিয়ার অন্য কোন মানুষকে আর দেন নাই। এই 2 জন নবী ছাড়া সবাই মার খেল, অথচ নবীরা কেউ ব্যক্তিগত জীবনে অসৎপ্রবণ ছিলেন না, অপরাধ প্রবণ ছিলেন না। আল্লাহর নবীগণের বিহেভ, তাদের আচার আচরণ ব্যবহার এতটাই ভালো ছিল, তারা কোনোদিন কাউকে দূর বলে আঘাত দিয়ে কথা বলেন নাই। আমরা যেই নবীর উম্মত বলে গর্ব দিয়ে পরিচয় দেই, আমাদের রাসূলের ব্যবহার এতটা ভালো ছিল, এতটা অমায়িক ছিল। উনার 10 বছরের খাদেম হযরত আনাস বলেন, খাদেমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন ফামা ক্বালা লি উফ ওয়ালা লিমা সানাত ওয়ালা আল্লা সানাত। আমি নবী মুহাম্মাদের 10 বছরের খাদেম ছিলাম। এই 10 বছরে কত কাজ করতে বলেছেন করিনি, ভুলে গেছি, আমি ছোট মানুষ। কত কাজ করতে নিষেধ করেছেন, আমি করে ফেলেছি, ছোট মানুষ বুঝিনি। কিন্তু আমার নবীর ব্যবহার কত ভালো শোনো, কেন করেছ কেন করো নাই, এই 10 বছরের ভিতর আমার নবী আমার এই প্রশ্নটাও করেন নাই। ফামা ক্বালা লি উফ, আমার উপর বিরক্ত হইয়া আমার নবী কখনো উফ শব্দ বলেন নাই। আমাকে দূর হ, সর, এই শব্দটা বলেন নাই কোনদিন। এমন নবীকে তারা দাঁত ভেঙে দিল, এমন নবীকে হত্যা করার জন্য মক্কায় তারা দারুন নাদওয়ার মিটিং এ সিদ্ধান্ত নিল। যুবকেরা ঘরের চারপাশে দাঁড়িয়ে যাবে, তলোয়ার দিয়ে একসাথে আঘাত করবে। হিজরতের রাতে তাদের সিদ্ধান্ত ছিল নবীকে হত্যা করবে, এমন ভাবে কোপাতে হবে, মারতে হবে, কার কোপে মারা গেছে যেন ঠিক পর্যন্ত করা না যায়, বুঝতে যেন কেউ না পারে। আমার নবীকে হত্যা করার জন্য 100 তলোয়ারের প্রয়োজন তো হয় না, তাদের সিদ্ধান্ত ছিল 100 তলোয়ারে এমন ভাবে কোপ মারবে যেন দেহ টুকরো টুকরো হয়ে যায়। অথচ নবীর মতো উত্তম চরিত্রবান কোন মানুষ জমিনে ছিল না। নবীরা কেন মার খায়, কোন কারণে খেলেন? কারণটা স্পষ্ট। আমাদের বাংলাদেশে আমরা দেখি যারা শুধু নামাজের ওয়াজ করে, রোজার ওয়াজ করে, হজের ওয়াজ করে, যাকাতের ওয়াজ করে, পর্দার ওয়াজ করে, হালাল হারাম খাও, হারাম থেকে বেঁচে থাকো, হালাল খাবার গ্রহণ করো, যাদের ওয়াজ এখানে গিয়ে শেষ হয়ে যায়, এমন একজন আলেমকেও জেলে গিয়েছে আপনি খুঁজে পাবেন না। এমন লোকের বিরুদ্ধে মামলা হয় জানবেন না, তার চাকরি যায় না। এমন বক্তার মাহফিল 144 জারি হয় না। যারা এই দিন কায়েমের ওয়াজ করে তারাই শান্তিতে ঘুমাতে পারে না। এজন্যই তো আমাদের দেশের অধিকাংশ আলেম দিন কায়েমের ওয়াজ করতে ভয় পায়, কারণ তারা ঝুঁকি নেয়ার সাহস করে না। প্রিয় নবীজির জীবন নিয়ে আলোচনা হয়, সবাই আলোচনা করে, পীর সাহেব হুজুর আলোচনা করছেন। আমার রাসূল তায়েফে রক্ত দিলেন, উহুদে দাঁত দিলেন। আমার নবী কেমন ভাবে তারা মারল, উহুদের ময়দানে লোহার হেলমেট ভেঙ্গে মাথার ভিতরে ঢুকে গেল। আমার রাসূল 3 ঘন্টা বেহুশ ছিলেন। পীর সাহেব কাঁদে, শ্রোতারাও কাঁদে। আল্লাহর হাবিবের মায়ের খাওয়ার ইতিহাস বলে যখন আলোচনা করে, বুড়া মুরব্বীরা কানতে কানতে দাড়ি ভিজিয়ে ফেলে।
এর মাঝে একজন শ্রোতা দাঁড়ালো, বুড়া মানুষ, দাড়ি পাকা, দাঁড়িয়ে বলে, পীর সাহেব হুজুর আমার একটু কথা আছে, আপনি থামেন। পীর সাহেব বলো, মুরব্বী আপনার আবার ওয়াজের মাঝখানে কিসের কথা? আচ্ছা ঠিক আছে বলেন। এবার মুরব্বী বলতেছে, আমি আপনার বাবা ফিরের মুরিদ, দাদা ফিরের মুরিদ ছিলাম। আপনার দাদা এই ওয়াজগুলো করেছিল যে ওয়াজ আজকে আপনি করছেন। উনি কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়া দাড়ি ভিজাইছে, আমরাও ভিজাইছি। উনি বলছে আমার নবীর কাঁচা দাঁত ভেঙে দিয়েছে, কিন্তু আপনার দাদার একটা দাঁতও কেউ ভাঙে নাই, উনি দাঁত লইয়াই মরছে। তারপরে আপনার বাবা হলো গদ্দিন শিনফির। এই বুইরা আমি আপনার বাবার কাছেও মুরিদ হলাম। আজকে আপনার যে ওয়াজ আপনার বাবাও করে কেঁদেছে, আমিও কেঁদেছি, কিন্তু আপনার বাবার একটা দাঁতও কেউ ভাঙে নাই। এ দাঁত নিয়ে তিনিও মরলেন। উনার মরার পরে আপনি হলেন এখন খলিফা, আপনি হলেন পীর। আজকে আপনি আমারে কাঁদান, অথচ আপনার দাঁত কেউ ভাঙে না, আমার দাঁত তো কেউ ভাঙে না, শুধু কাঁদলাম আর ওয়াজ শুনলাম। আমার জানার প্রশ্ন হলো, রাসূলের দাঁত যদি ভাঙে আপনাদের আমাদের ভাঙে না কেন? মুরব্বীর এই প্রশ্ন শুনে আবার পীর সাহেব, বসেন বসেন, বেশি কথা। আমরা দাঁত মানুষ ভাঙবো কেন? আমরা ওয়াজ করি হিকমতের সাথে। আমার দাদা হিকমতে, আমার বাবা ওয়াজ করছে হিকমতে, আমিও করি হিকমতে। আমাদেরকে মানুষ কেন মারবে? তারা হিকমত বুঝলো, নবী মুহাম্মদ বুঝলো না। তারা শুধু রাসূলের দাঁত শহীদ হয়, ভাঙ্গা হয়, এই পর্যন্ত ওয়াজ করে থেমে যায়। যে দিন কায়েমের জন্য ভাঙে, ওই দিন কায়েমের কথা বলে না। এই হিকমত দিয়ে আল্লাহর কাছে ছাড় পাওয়া যাবে? দিন কায়েম করা, দিন কায়েমের প্রচেষ্টা, এটা নফল না ফরজ। এই কাজ করিতেই হবে, এটাই হলো আমাদের মিশন, এটাই হলো আমাদের ভিশন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব পেলেন। মক্কায় 13টি বছর তিনি চেষ্টা করলেন, কিন্তু দিন কায়েম তিনি মক্কায় করতে পারলেন না। পারবেন কিভাবে? দিন কায়েমের জন্য কোরআন সংসদে নিতে হয়। দিন কায়েম হবে তখন সংসদ ভবনে কোরআনের আয়াতের আলোকে আইন বানানো হবে।